হ্যালো, আমি সুধা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখুন, অনেকে আছে যারা বলছে যে আমরা ইন্টার তো করছি, করার পরে দেখা যাচ্ছে আমাদের যে পিন আছে তার মধ্যে দানা 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 ভরে গেছে। এটা কেন হচ্ছে? এটা কি কোনো আমাদের প্রবলেম? এটা কি কোনো ডিজিজ? এটা কেন হচ্ছে আর এটা ঠিক হচ্ছে না? নেক্সট টাইম তারা যখন করতে যাচ্ছে তখন তাদের ভয় লাগছে আমাদের এটা কেন হচ্ছে। আর এই যে দানা দানা গুলো আছে না, এগুলোর মধ্যে হালকা ইচিং হচ্ছে। আর এই দানাগুলো কেমন হচ্ছে? যেমন গায়ের মধ্যে কোথাও তেল পড়লে যেমন ফোস্কারা হয়ে যাচ্ছে, ভেতরে জল আর উপরে স্কিন, ঠিক সেরকম দানা দানা হচ্ছে। যদি একটা ফেটে যায় তাহলে ইনফেকশন ভরে যায়, এরকম দানা 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 হচ্ছে ঠিক ইন্টারের পরে। এটা কেন হচ্ছে? এটা কি? তো চলুন আজকে এটা নিয়ে বলি। এই যে ছেলেদের যে কন্ডিশনটা আছে, এটা কিন্তু একটা সিম্পল ডিজিজ, যেটা হচ্ছে অ্যালার্জি। এই যে প্রবলেমটা আছে এটা ছেলেদের হয় কেন? দেখুন, এটা কিন্তু আপনাদের এমনিতে হচ্ছে না, আপনারা যখন ইন্টার করতে যাচ্ছেন সেই সময় হচ্ছে। মানে যে ঘষাটা লাগছে, ঘষার ফলে এখানে যে স্কিনটা আছে সেটা অনেক সেন্সিটিভ স্কিন, তাই আপনাদের এটার মধ্যে দানা 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 ভরে যাচ্ছে। এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে হয়তো আপনার যে পার্টনার আছে তার যে ফ্লুইড আছে তার মধ্যে কোনো ইনফেকশন আছে, যেটা আপনার পার্টে লাগলেই এখানে অ্যালার্জির মতন হয়ে যাচ্ছে। থার্ড কারণ হচ্ছে আপনারা কোনো ফ্লেভারওয়ালা কন্ডম ইউজ করেছেন, বা আপনারা এমন কোনো একটা কন্ডম ইউজ করেছেন যার ফলে আপনাদের এখানে ইনফেকশন হয়ে গেছে। এটা আর একটা কারণ। ফোর্থ কারণ হচ্ছে আপনাদের সুগার আছে কিনা সেটা দেখতে হবে। যদি কারো সুগার থাকে তাহলে এটা হতে পারে। ফিফথ কারণ, আপনার যে স্কিন আছে তার মধ্যে কোনো স্কিন অ্যালার্জি আছে কিনা সেটা দেখতে হবে। তো এই সব কারণগুলোর জন্য কিন্তু এই যে দানা দানাগুলো এগুলো হতে পারে। এগুলোর মধ্যে অসহ্য ইচিং হয়, মানে থামানো যায় না। আর ওই দানাগুলো না উপর দিকে, মানে অনেক দানা আছে ভেতরে চেপে থাকে, আবার অনেক দানা আছে বাইরের দিকে ভেসে ওঠে। যেগুলো ভেতরে চেপে থাকে সেগুলোর মধ্যে ইচিং হবে, র্যাশেস হবে, কিন্তু উপর দিকে আসবে না। সেগুলো দেখতে পাবেন যে উপর থেকে যে দানা 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 আছে, বাট সেগুলোকে ছোঁয়া যাবে না, সেগুলো ভেতরে হয়। সেগুলোকে অনেক বেশি ইচিং হয়। আর এটার কারণ কিন্তু আপনাদের স্কিনের মধ্যে ড্রাইনেস, না হলে স্কিনের কোনো অ্যালার্জি আছে। যদি কারোর স্কিনে ড্রাইনেস থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো খুব হয়। না হলে আপনাদের পার্টনারের কোনো ইচিং আছে, না হলে এসটিআই আছে, তাদের যে ফ্লুইড আছে সেটা আপনার সহ্য হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ক্যাপ ইউজ করতে হবে। ক্যাপ ইউজ করলে এটা কিন্তু কমে যায়। এবার সেটা দেখতে হবে, ফ্লেভারওয়ালা যদি ক্যাপ ইউজ করি, কালারিং ক্যাপ ইউজ করি, তাহলে তো এটা হচ্ছে না। এগুলো ধ্যান দিয়ে আপনাকে লক্ষ্য করতে হবে কিসের থেকে আপনার হচ্ছে। যদি আপনি দেখেন যে আপনার স্কিনে ড্রাইনেস এসে গেছে, তাহলে আপনাদের স্কিনে ড্রাইনেস কমাতে হবে। আর কি করতে হবে? যেইটা দিয়ে আপনাদের প্রবলেমটা হচ্ছে সেটা আর করবেন না। এখন কথা হচ্ছে এই যে দানা দানা তো হয়ে গেছে, এখন এটাকে ঠিক করব কি করে? এটাকে ঠিক করার জন্য আপনাদেরকে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মুলতানি মাটি, যেটা আমরা ফেসে লাগাই। মুলতানি মাটি, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি। মুলতানি মাটিটা কোথায় পাবেন? কোনো কসমেটিক্সের দোকানে পাবেন, না হলে কোনো অনলাইন শপিং এও পেয়ে যাবেন। তো ওই মুলতানি মাটি নিয়ে নেবেন, আর তার সাথে যদি পারেন একটু হালকা চন্দনের পাউডার নিয়ে নেবেন। মিক্স করবেন ভালো করে। একটা সুন্দর কটনের কাপড় নেবেন, ভালো করে জল দিয়ে ওটা মিক্স করে একদম গাঢ়া গাঢ়া পেস্ট বানাবেন, পাতলা না। আর কি করবেন? একটা কটনের হোয়াইট কাপড় নেবেন, সুন্দর করে কাপড়টাকে ধোবেন, ধুয়ে ওর মধ্যে ডিপ ডিপ করবেন। ওই যে মুলতানি মাটিটা আছে ওর মধ্যে ডিপ করবেন। ডিপ করে আপনার যে পিন আছে সেটার স্কিনটাকে নিচের দিকে নামাবেন, নামিয়ে ওখানে জাস্ট এরকম করে পেঁচিয়ে রাখবেন। আর এটা কিন্তু সব সময় ইন্টারের পরেই করবেন, কখনো এটা করার পর আর ইন্টার করবেন না। বাস এরকম করে পেঁচিয়ে আপনারা রাতভর ঘুমিয়ে থাকবেন। সকালবেলা ওই যে মুলতানি মাটিটা আছে না, ওটা শুকাতে শুকাতে আপনার যে দানা দানাগুলো আছে এইগুলো শুকিয়ে যাবে। এটা কিন্তু ভীষণ কাজে দেয়, আর এটা আপনারা করেই দেখতে পারেন। এটা ভীষণ কাজের জিনিস। কোনো যদি আপনাদের পার্টের মধ্যে এরকম দানা দানা আসে, ইচিং হয়, আপনারা এটা কিন্তু করে দেখতে পারেন। আর এই দানাগুলো কিন্তু একদম জলের মতন থাকে, তাই মুলতানি মাটিতে এটা ভীষণ ভাবে কাজ করে। কেন? মুলতানি মাটি কি করে? আপনাদের যে জলগুলো আছে সেগুলোকে শুষে নেয়, আর ওগুলোকে টেনে ওটাকে ড্রাই করে দেয়। তার সাথে সাথে আপনারা একটু ভিটামিন সি যুক্ত খাবার খান, যাতে আপনাদের স্কিন গুলো ভালো থাকে। পালক, ক্যাপসিকাম, ব্রোকলি এগুলো খাওয়া চালু করে দিন, অনেকটা আপনাদের ঠিক হয়ে যাবে। আর যদি দেখছেন যে আপনাদের ড্রাই স্কিনের জন্য হচ্ছে, তাহলে একটু অয়েল ম্যাসাজ করবেন। সেটাও কখন? মুলতানি মাটিটা লাগিয়ে এই দানাগুলো কম করে তারপরে আপনারা অয়েল ম্যাসাজ করবেন। আর সব সময় আপনারা চেষ্টা করবেন
ক্যাপ ইউজ করার। বিনা ক্যাপ কখনো করবেন না। আর চেষ্টা করবেন ফ্লেভার वाला না করে, কালারিং वाला না করে, নর্মাল वाला দিয়ে করার। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা আজকের ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।